নমস্কার বন্ধুরা, বাংলা কুকিং চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মাতেই মাছে ভাতে বাঙালি কথাতেই রয়েছে। এই মাছ ছাড়া বাঙালি কিছু ভাবতেই পারে না। তাই আজ পাঁচফোড়নে তৈরি হতে চলেছে পাবদা পাহাড়ি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। পাবদা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো পিউরি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাজু নিয়েছি, পোস্ত, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাকে আর তার সাথে কাজু বাদাম দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। সবার প্রথমে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে নুন দেব। নুনটা দিয়ে নিলাম মাছের ওপর। হলুদ দিয়ে নিচ্ছি, গন্ধরাজ লেবুর রস, সামান্য একটু সর্ষের তেল, সর্ষের তেলটা দিলে মাছটা ভাজার সময় মাছটা আর ফাটবে না। এবার মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো করে নুন, হলুদ, তেল মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোর ওপর একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই টিপসটা মনে রাখবেন, যে কোনো মাছে যদি একটু হালকা করে ময়দা লাগিয়ে দেন তাহলে আর মাছটা ভাজার সময় কড়াইতে আটকাবে না। এবার মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিই ম্যারিনেট হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মাছটা ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। এবার তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে উল্টে দিয়েছি আরেকটা পিঠ ভালোভাবে ভাজার জন্য। তো দেখো মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। আরও একটা মাছ ঠিক এইভাবেই ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যেই আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে নেব। তো তেল আমাদের গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এক সেকেন্ড মতো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে। এবার তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব। সবার প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, টমেটো পিউরিটা দিয়ে দেব, আর সাথে রসুন বাটাটাও দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা না যাওয়া অবধি মশলাটাকে ভালো করে ভেজে নেব। ঠিক এই সময় শুকনো লঙ্কা বাটাটাও অ্যাড করে দেব। ঝালটা তোমরা তোমাদের নিজেদের মতন করে দিও। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কাও দিলাম। শুকনো লঙ্কা বাটাটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। তো দেখো মশলাটা আমাদের ভালোভাবে কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কোনো কাঁচা গন্ধ মশলাতে নেই। এখন এর মধ্যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার যে কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে এই পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ ভালো করে এটা কষে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে তাই খুব বেশিক্ষণ এটা আমি কষবো না। তো সর্ষে পোস্তটা
মশলার সাথে আমাদের ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো প্রথমে আমরা নুন দিয়েছিলাম অল্প, এখন একটু সামান্য নুন লাগবে, তো একটু নুন দিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এইরকম স্টেজে উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ পাবদা মাছ আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তো চলো, আমাদের আজকের রেসিপি পাবদা বাহারি একদম রেডি হয়ে গেছে। তো এবার সার্ভ করা যাক।